ভারী বর্ষণের ফলে সঙ্গে বিশাল আকার যে ছিল সেটি ভেঙে পড়ে যায়, ওটার উপরে পড়ে যায়। টমটমটা এটার উপরে পড়ে যায় এই বিশাল আকারের গাড়ি, সরি গেটটি। যতটুকু আমার ডাউট, প্রশাসনের একটু গাফিলতি আছে, যেহেতু প্রত্যেকটা পূজা মণ্ডপকে জানিয়ে দেওয়া হয়েছিল কী কী করতে হবে, এবং তারও ফিল্ডে কি নেমে ঠিকভাবে দেখেছি কি না পূর্ত দপ্তরের আধিকারিকরা, সেটা হলো প্রশ্ন। যদি তারা দেখতো যে ঠিকভাবে গেটগুলো লাগানো আছে কি না, এমন তেলিয়ামের মধ্যে অনেক গেট জাতীয় সড়কের উপরে রয়েছে, তো ভাগ্য বলো কারোর উপরে পড়েনি। একটা জিনিস বলতে হয় যে যদি পিডব্লিউডি দপ্তর থেকে গেটগুলি কি ঠিকভাবে লাগানো হয়েছে কিনা বা ঠিকভাবে সব কিছু হয়েছে কিনা, পুক্ত হয়েছে কিনা, সেটি দেখার দায়িত্ব পূর্ত দপ্তরে, কিন্তু তারা মনে হয় না সেভাবে করেছে। এই বিশাল আকার গেটটি পড়ে যায় এবং একটি গেটেরই অল্প ক্ষতি হয়েছে। আমরা যে প্রশাসন রয়েছে, মহকুমা প্রশাসনের তরফ বলুন এবং যে পিডব্লিউডি দপ্তর, তাদের মাস্ক কিছুদিন আগে একটা ঘটনা হয়েছে, এত বড় ঘটনা দিলে বলেছে, সেটার থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল তাদের, কিন্তু আমার মনে হয় না সেই শিক্ষাটা তারা এখনো নিয়েছে। যদিও ঘটনাস্থলে করে করে সবাই এসে পড়েছে, ফায়ার সার্ভিসের আধিকারিক, ফায়ার কর্মীরা, ম্যানেজমেন্টের কর্মীরা এসেছে, তারা কাজ করছে। তবে যতটুকু হয় আমার ব্যক্তিগত মতামত যে পিডব্লিউডি সেটা গাফিলতি রয়েছে, যেহেতু পিডব্লিউডিতে অ্যাপ্লিকেশন রয়েছে, পারমিশন দিয়েছে, কীভাবে কী নিরিখে সেটি তারা দেখলো। এত বড় বড় ইঞ্জিনিয়াররা রয়েছে পিডব্লিউডি দপ্তরে, তাদের কী করেছে মানে সেটা গেটগুলি ঠিকভাবে লাগানো হয়েছে কিনা, গেটগুলি ঠিকভাবে সব দিকে রয়েছে, সেটা দেখার দায়িত্ব ছিল পিডব্লিউডি দপ্তরে, কিন্তু আমার মনে হয় না পিডব্লিউডি দপ্তর সেটা করেছে। আরেকটা যেটা রোডের উপরে যেভাবে গেটগুলো বানানো হয়েছে, পিডব্লিউডি দপ্তর থেকে কোনো মানে কি বলে কোনো অবজেকশন নেই, কিছু একটা ঘটনা ঘটলে কিন্তু টনক নড়ে। তো আশা করি আগামী দিনে সেটা একটু দেখো পিডব্লিউডি দপ্তরে, সেটা এখন ক্লাব বড় থেকে কোনো কিছু বলছে না, সেটা ঠিক নয়। আরও কত অনেকগুলা ক্লাব রয়েছে যারা রাস্তার করে গেট করেছে, সামনে আবার একটা কালী পুজো আসবে, সেখানে যদি এরকম হয় তাহলে তো সেটি দেখার দায়িত্ব পিডব্লিউডি দপ্তরে, সেটি দেখুক।